দর্শক, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, এই জায়গাটা নিয়ে এনিমি হয়ে যায় এবং একটি গ্রুপ কিনে নেয়। আমাদের এখানে 20 বিঘা সম্পত্তি, আপনাকে জানতে হয় বিষয়গুলো। এই 20 বিঘা সম্পত্তির মধ্যে আমরা মাত্র 6.5 বিঘা আমরা দখলে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রী তিনি আমাদের এই অংশটা এবং আমাদের তার 14 কোটি টাকা যারা দখলে ছিল তাদের বিনিময়ে কিন্তু এই জায়গাটা আমরা উদ্ধার করেছি। এবং আমরা যারা চাঁদা দিয়ে দিই, আমি গরিব মানুষ, আমাকেও চাঁদা দিতে হচ্ছে, এখানে প্রত্যেকে চাঁদা দিয়েছি আমরা। দিয়ে ওই যারা ছিল তাদেরকে 14 কোটি টাকা দিয়ে একটা লেনদেন করেছিল, উদ্ধার করে কিছু টাকা সরকার দিয়েছিল, এটা তুলেছি। এখন আমাদের কিন্তু 12 বিঘা সম্পত্তি আমাদের কিন্তু এখনো বিহাত রয়েছে এখানে। এর মধ্যে এইখানে আছে মমিন মোটরস, পাকিস্তানের পিরিয়ডে সাম্প্রদায়িক মানে গন্ধ নিয়ে এটাকে অ্যাকোয়ার করছিল। সেই অ্যাকোয়ার করার পরে সেখানে মমিন মোটর একটা ইয়ে করে কারখানা করে, কিন্তু যখন ওই পাকিস্তান চলে যায় তখন কিন্তু এটি আবার দেখা যায় বুয়েট থেকে তো 5 বিঘা নিয়ে গেছে। আমরা এই নিয়ে রিটও করলাম, আমরা কোর্টে বলেছি যে মাই লর্ড, আমরা যেটা সরস্বতী এবং লক্ষ্মীর পাশাপাশি অবস্থান চাই, তো ঠিক আছে, যেটা বুয়েট নেশন আমরা চাই না, কিন্তু বাকিটা আমাদের দেওয়া হোক। কিন্তু সেটা কোর্ট 4 বার বিব্রত বোধ করার পরে শেষ পর্যন্ত আমরা যে রায়টা হলো আমাদের মামলাটাকে ডিসপোজ করে দিল। দেন উই অ্যাগেইন গো টু অ্যাপিলেট ডিভিশন এগেইন থ্রু স্ট্যাটাসকো দিয়ে এখন এই মুহূর্তে অবস্থা স্ট্যাটাসকো অবস্থা আছে। আমরা দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন এবং মন্দির কর্তৃপক্ষের সাথে কথাও বলছিলেন। এতক্ষণ সরাসরি আমরা দেখছিলাম সেখান থেকে।